আসসালামু আলাইকুম গাইস, হিন্দু ভাইদের নমস্কার। আজকে আপনাদের মাঝে অদৃশ্য হওয়ার তান্ত্রিক ক্রিয়া নিয়ে হাজির হয়েছি। তান্ত্রিক ক্রিয়াটা হচ্ছে অদৃশ্য হওয়ার। তবে কাজ করবেন নিজস্ব গুরুর কাছ থেকে অনুমতি নেবেন, বাবা মার কাছ থেকে অনুমতি নেবেন। তাছাড়া নচেত আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার এই তান্ত্রিক ক্রিয়া করে কোনো অঘটন ঘটলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না। অদৃশ্য হতে হলে শ্মশানের প্রহরী থাকে, যে শ্মশানে প্রহরী থাকে সেই শ্মশানের প্রহরীর মাথায় দেখবেন লাল একটা কাপড় বাঁধা থাকে। সেই কাপড়টা নিতে হবে। সেই কাপড় নিয়ে কোনো রকমের দেরি করতে যাবে না, সহজে দৌড়ো বাড়ি চলে আসা লাগবে। যদি ও দেখে ফেলে তাহলে কিন্তু আপনারা পিটাইব আর খাওয়ার এক ফালাইয়া রাখবেন। আপনি ওকে ব্যস্ত রাখবেন, দেখবেন যে মারা যায়। মারা যাওয়ার পরে ওই আত্মা মানে মানুষ যখন খাওয়ায় তখন মনে করেন যে খাওয়ানোর সময় একটা পাতিল ভরে ভাত নিয়ে যায় দিয়ে আসে। সেই সময় খাতে থাকবে। আর যে পাতিলটা যখন পোড়াবে বা দাফন করবে তখন যে পাতিল দিবে বা হাঁড়ি দিবি বা কলসি দিবি, সে কলসিটা ভাঙ্গার কাঁদনা, মানে কলসির কাঁদনা, ওই কাঁদনাটা সঙ্গে রাখতে হবে। কিন্তু কাঁদনা ছাড়া আপনারা দেখতে পারবেন না। ওই কাঁদনা হলো চশমা, মানে এটা কাঁদনা, এই কাঁদনার ভিতর দিয়ে দেখা লাগবে। এইভাবে দেখলেও দেখবেন যে যখন মরার ব্যক্তির লেগে এক হাঁড়ি খাবার নিয়ে এসে দিছে, ওই তখন ওই 3টা লোক এসে খাবে। এক থাকবে প্রহরী আর প্রহরীর সঙ্গীরা 2জন, এই 3জন লোক এসে খাবে। তো খাওয়ার সময় আপনারা ওই মাথায় নিয়ে গামছা নিতে হবে। তার আগে যে ধান খেতে যে চারা হয়, মানে চারা যে ফালায়, সেই চারা আর তোলা যাবে না। উঠে সেই চারার থেকে যে ধানটা জ্বালাইবে সেই ধানটা আপনি তুলে নিতে হবে, চুষে, কাটলে হবে না, এমন করে টেনে টেনে চুষে নিতে হবে। নিয়ে ওই মরার দেহটা যে নিয়ে যাবি একবার ফালাইবে, যাওয়ার সময় যদি ফালাইবেন সেটা আলাদা রাখবেন। আবার পোড়ায় বা গাড়ি থাকার পরে যে আবার ফিরবে আবার ফালাইবেন, এই ওটিও আবার আলাদা, মানে যাওয়ারটা আলাদা আসারটা আলাদা করে রেখে 2টা খই বাজবে। যাওয়ার সময় যেটা ধান ছিটাইছেন সেই ধান খুঁটে নিলেন, সেটার খই আলাদা হবে। আর আসার সময় যে ধান ছিটাইছেন ওটা দেওয়া হয়ে গেছে, সেটার খই আলাদা করে রেখে নিয়ে যাবেন শ্মশানে। যায়া আপনার ওই যখন ভাত দেবে আপনার ফলো করতে হবে যে কবে ওই মৃত্যুদেহ খাওয়ায়। ওই দিনকে শ্মশানে এক হাঁড়ি ভাত নিয়ে দিয়ে আসে। তো তখন যারা ভাত খাবে ওই প্রহরী আর সঙ্গীরা, তখন ওই কাঁদনাটা যে নিয়ে আসছেন ওই কাঁদনাটা সঙ্গে করে নিয়ে যেতে পারে। যে খই বাজছে, ধানের খইটা যে বাজছেন 2 জায়গায় রাখছেন, ওই 2টাই নিয়ে যেতে হবে। নিয়ে যায় ও যখন খাইতে লাগবে তখন আপনি ওই মাথায় এনে পিছন দিয়ে যায় ওই কাপড়টা খুলে নিয়ে দৌড়। এমনি দেখতে পারবেন না, কিন্তু কাঁদনা দিয়ে দেখতে হবে যে কার মাথায় কাপড় আছে। কাপড়টা নেওয়ার পরে আপনি দেখতে পারবেন, তখন আর কাঁদনা লাগবে না। কাঁদনা এখন ফালাই দিবেন, দিয়ে দৌড় পারবেন। আর অল্প অল্প করে খই ছিটাইবেন যাতে আপনার বাড়ি পর্যন্ত আসতে পারেন। উচিত যদি বাড়ি পর্যন্ত আসার আগে যদি ওই খই ফুরো হলেন তাহলে কিন্তু আপনার পিটুনি খাতে খাতে মরে যাবেন। বাড়িতে আসার পরে আপনি নির্ভয়, আপনার কেউ কিচ্ছু বলবে না। তারপরে ওই লাল গামছা বা লাল কাপড় আপনি মাথায় বাঁধলে আপনি অদৃশ্য হয়ে যাবেন, আপনাকে কেউ দেখতে পারবে না। তবে কাজ করতে হলে বাড়ি বন্ধন, দেহ বন্ধন যতই জানা আছে আপনি করবেন।
আমার এই তান্ত্রিক ক্রিয়া করবে কোনো রকমের ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায় থাকিব না। ভালো থাকবেন। যদি বুঝতে যদি কোনো রকমের অসুবিধা হয় আমাকে জানাবেন, ফোন দেবেন, আমি বলবো।